মহিলা বলতেছে, আল্লাহর বান্দা, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা এক প্রতিটা নারীর কাছে যাইতেন। প্রতিটা নারীর কাছে যাইয়া ওই প্রতিটা নারীকে রাতের জন্য তিনি কিনে নিয়ে আসতেন। কারণ রাতের জন্য কিনে এনে সারাটা রাত ওই প্রতিটা নারীকে তিনি নামাজ পড়াইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সকালবেলা ওই প্রতিটা নারী চলে যাইতো, মানুষ মনে করতো আমার স্বামী প্রতিটা নারী এনে রাতভর জেনা করেছে। কিন্তু আমি স্ত্রী কসম করে বলি, আমার স্বামী বড় পরহেজগার, আমার স্বামী বড় সৎ, আমার স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী কোনোদিন খারাপ কাজ করে নাই। ওই প্রতিটা নারীরে আমার স্বামী রাতের জন্য এনে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে রেখে আমার স্বামী আমারে বলতো, বিবি রে, আজকে অন্তত একটা রাতের জন্য হলো এই প্রতিটা নারীরে জেনা থেকে আমি ফিরাইলাম, আর একজন পুরুষকে জেনা থেকে আমি ফিরাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমানদার এবং যারা আমল নেক কাজ করে, ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে সেরা। আমার রব এরপরে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বললেন, এই ঈমানদার এবং নেক আমল যারা করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাদের জন্য একটা জান্নাত বানাইলাম। প্রতিদান হিসেবে আমি আল্লাহ, পুরস্কার হিসেবে আমি আল্লাহ, প্রতিদান হিসেবে আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। একটা নহরের নাম হবে মধুর নহর, শরবতের নহর হবে, আর একটা নহর হবে দুধের, আর একটা নহর হবে আপনার পানির নহর হবে। এইভাবে 4টা নহর ওই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কতদিন তারা এই জান্নাতে থাকবে জানেননি? মেহবুব উম্মতকে জানায় দেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তারা জান্নাতে থাকবে, চিরদিন। কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হবে না, চিরদিন তারা জান্নাতে থাকবে, কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হতে হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতে থাকবে, কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হবে না। মহিলা কাঁদে, বলে, আল্লাহর বান্দা, আমি আমার স্বামীকে বারবার বলতাম, স্বামীরে, আপনি যে এই কাজগুলি করেন সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করবে, আপনার জানাজা সমাজ করাবে না, আপনারে কবর দেবে না, আপনারে গোসলও দেবে না, আপনার কাফন দাফনও সমাজ এই রাষ্ট্র আপনার করবে না। স্বামীরে, আপনি যে গোপনে এমন কাজ করেন, এত ভালো কাজ, সমাজ তো জানে না, সমাজ আপনাকে বিশ্বাস করে না। কারণ সমাজ জানে আপনি প্রত্যেক দিন একটা নারী নিয়ে আসেন, সারা রাত ওই নারী আপনার ঘরের মধ্যে থাকে, সবাই জানে সারা রাত আপনি নারীর সাথে জেনা করেন আর আপনি মদ পান করেন। স্বামীরে, এই সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করে, পশুর থেকেও আপনাকে নিকৃষ্ট মনে করে। আপনি যদি মারা যান তাহলে এই সমাজ আপনার গোসল, জানাজা, দাফন কাফন কিছুই দেবে না। তখন আমার স্বামী মুস্কি হাসি দিয়ে বলতেন, বিবিরে, চিন্তা করিও না, ভালো কাজের প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আমার আল্লাহ নিজে দেয়। তুমি মনে রাখো, জমানার বাদশা নিজে আমার জানাজা পড়াবে। জোরে বলা যাবে কি মারহাবা। বিবি, নেক কাজের প্রতিদান মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়, কোনো মানুষ দেয় না। বিবি, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমার জন্য প্রতিদান দিবে। সমাজ জানে আমি জেনাকারী,
সমাজ জানে আমি মদ পাই, কিন্তু তুমি তো জানো আমি কি কাজ করি। তুমি তো জানো যে আমি মানুষকে মদ থেকে বাঁচানোর জন্য কিছু মদ কিনে এনে ফেলে দেই। তুমি জানো একটা পতিতা নারীরে আমি রাত্রিবেলা নিয়ে এসে অন্তত সারা রাত ওই জেনার থেকে তারে বাঁচাই। আর একটা পুরুষকে, যুবককে জেনার থেকে, এই কঠিন গুনাহ থেকে আমি তারে বাঁচাই দিলাম। বিবি, কেউ না জানলেও তুমি জানো, সমাজ জানে আমি অন্যায় করি, কিন্তু শোনো আমার রব জানে আর তুমি জানো আমি অন্যায় করি না, আমি নেক কাজ করি। বিবি, প্রতিদান তুমিও দেবা না, আল্লাহ নিজে দিবে। বিবি রে, চিন্তা করিও না, আমার আল্লাহ আমারে জমানার বাদশা দিয়ে আমার জানাজা করাবে। আল্লাহু আকবার। সুলতান মুরাদ চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আহা, সেই জন্য কি আল্লাহ আমারে ঘর থেকে বের করেছেন? আজকে রাত্রিবেলা আমি ছদ্মবেশী এই শহরে ঘোরার জন্য আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আর এই মরা ব্যক্তির লাশের পাশে আল্লাহ আমাকে পৌঁছাই দিলেন। এরে কাঁধে করে আল্লাহ আমারে বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন। ও আল্লাহর বান্দি, চিন্তা করো না, তুমি সাক্ষী দিয়েছো তোমার স্ত্রী, তোমার স্বামী বড় পরহেজগার। আল্লাহ পাকের এই কুদরত থেকে আমি বুঝলাম এই ব্যক্তি পরহেজগার। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান, উসমানী সালতানাতের সুলতান। আমি সুলতান মুরাদ, আমি নিজে তার জানাজা পড়াবো এবং রাজ দরবারের সামনে মহাসম্মানে তার জানাজা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali sayyidina। সুলতান মুরাদ রাজ দরবারের সামনে নিয়ে বিরাট আয়োজনে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। তাহলে কি বুঝলেন? প্রতিদান কি আমরা দিই না আল্লাহ দেয়? মনে রাখবেন, আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো আমি রব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিয়ে দেব। অনুপরিমাণ নেক, এটা ব্যাপক অর্থবোধক আয়াত, এটা ব্যাপক অর্থবোধক আয়াত। অনুপরিমাণ নেকের কাজ যদি করো প্রতিদান আমি তোমাকে দিয়ে দিব। এই আয়াতের তাফসীরে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তুমি তোমার মুসলমান ভাইকে একটা খেজুর দিয়ে হলেও
খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তুমি তোমার ভাইকে একটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তুমি তোমার ভাইকে খেজুর খাওয়াইতে না পারো, তাহলে অন্তত একটা মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী কোন আমলের কাজকে, নেকের কাজকে ছোট করে দেখেন নাই। সব নেকের কাজকে নবীজি গুরুত্বের সাথে দিয়েছেন। আমার রব, আমার আল্লাহ নেকের কাজটাকে গুরুত্ব দিতেন। ছোট নেকের কাজেও আল্লাহ বলেন প্রতিদান দিয়ে দিব। আর যদি বিনিময়ে অনুপরিমাণ গুনার কাজ করো, অপরাধ করে থাকো, তারও প্রতিদান আমি তোমাকে কিয়ামতের ময়দানে দিয়ে দিব। এর অর্থ হচ্ছে নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। এই কথার ভিতরে যদি আমরা থাকি, তাহলে আশা করা যায় আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যাবে। এই জন্য দুনিয়ার কোন ওলিরা একটা মুস্তাহাব পর্যন্ত ছেড়ে দেন নাই। আমাদের দেশে যাদের কাছে বেদাত, ওলিদের কাছে সেটা ইবাদত। অনেকে বলে মিলাদ বেদাত, আল্লাহর ওলিরা বলে না বেদাত না, এটা ইবাদত। অনেকে দোয়া বেদাত, আল্লাহর ওলিরা বললেন না ইবাদত না, এটা বেদাত না, এটা ইবাদত। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা জামাতের সাথে জিকির করি, অনেকেই বলল বেদাত, আল্লাহর ওলিরা বলল না বেদাত না, এটা ইবাদত। বলে নেকের কাজ সারা যাবে না, জোরে বলেন নেকের কাজ সারা যাবে না, গুনার কাজ করা যাবে না। নেকের কাজ ছোট হোক ছাড়ব না। এই জন্য নফলের একটা গুরুত্ব আছে। সহিহ বুখারী কিতাবুর রিকাকের ভিতরে নবীজি বললেন, আল্লাহ জানিয়েছেন আমার উম্মতেরা বান্দার ফরজ আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। যখন বান্দা ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে, তখন বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক হতে থাকে। যেমন আমি আপনাদের সাথে গল্প করি, আপনাদের এখানে মাঝে মধ্যে আসলাম, ধরেন আব্বাস ভাইয়ের দোকানে আমি বসলাম, মাঝে মধ্যে তিনি আমাকে কিছু গিফট দিলেন, এটা দিলেন সেটা দিলেন, আমি তার একটা দিলাম। বলেন সম্পর্ক কি কমে না বাড়ে? আচ্ছা, আপনার আত্মীয় বাড়ি মাঝে মধ্যে আপনারা গিফট নিয়ে যান, যাওয়ার সময় কিছু এরপরে ফল ফ্রুট মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে যান। আবার আপনার আত্মীয় সুন্দর করে আপনারা আপ্যায়ন করলো, আপ্যায়ন করার পরে ওই আপনাকে একটা গিফট দিল, একটা ঘড়ি কিনে দিল, অথবা আপনাকে একটা চশমা কিনে দিল, একটা শার্ট কিনে দিল, প্যান্ট কিনে দিয়ে বললো বন্ধু আপনি আসছেন, কিছু দিতে পারি নাই, কবুল করে নেন। একটা ঘড়ি আপনাকে উপহার দিলাম। ঘড়িটা যতদিন হাতে দিবেন ততদিন বন্ধুর কথা মনে থাকবে। আসার সময় বন্ধুর প্রতি সিম্পিতি মহাব্বত বাড়লো, এটার নাম হচ্ছে হাদিয়া। যত দিবেন তত মহাব্বত বাড়ে। এই জন্য নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা হাদিয়া দাও, হাদিয়া নেও। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তোমরা হাদিয়ার আদান প্রদান করো। তুতিমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তাকরাউস সালাম আলামান আরাফতুম আল্লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো। তোমরা মানুষকে খাওয়াও, খাওয়াইলে মহাব্বত বাড়ে, সালাম দিলে মহাব্বত বাড়ে, হাদিয়া উপঢৌকন দিলে মহাব্বত বাড়ে। বন্ধু এই হাদিয়া উপঢৌকন মহাব্বতের মাধ্যমে বন্ধুর সাথে বন্ধু, আত্মীয়র সাথে আত্মীয় সুসম্পর্ক বাড়তে থাকে। একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক বাড়ে, মহাব্বতের সম্পর্ক বাড়ে। ঠিক নফল ইবাদত হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া। ভালো করে শুনে নেন, নফল ইবাদত হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া। যত বেশি দিতে থাকবেন তত মহব্বত আপনার বাড়তে থাকবে। যত বেশি দিবেন তত মহব্বত হবে, যত বেশি দিবেন তত মহব্বত হবে। সেই জন্য আল্লাহু আকবার নবীজি বললেন আমার উম্মতেরা মহব্বত বাড়তে 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 আল্লাহর সাথে বান্দার এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত পা আল্লাহর হাত পা কুদরতি হাত পা হয়ে যায়।
একবার জবান খুলে চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। যখনই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওই আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওই বন্ধুর সাথে যে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। শুধু যুদ্ধ ঘোষণা না, তোমরা শুনে নাও, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। ওই ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হয় না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব কি সহজ না কঠিন? খুব ভালো মনোযোগ দিয়ে কথা শুনেন, যে আমার জন্য দোয়া করে না, তার সাথে পীড়িত করে লাভ আছে? হিসাব একবারে সহজ। যার আমার জন্য দোয়া করবে না, আমার মরার পরে যে বন্ধু আমার কবরের পাশে যাবে না, তার সাথে বন্ধুত্ব করে লাভ নেই। যেই সন্তান আমার মরার পরে দোয়া করে না, ও সন্তান রাখার চাইতে না রাখাই ভালো। আসলে এরকম কালকে ভিডিওতে দেখলাম এক ছেলে তার বাবার কবর ভাঙতেছে। দেখছে না, যারা অনলাইন অফলাইনে সবসময় থাকে, এরা অনেক খবর জানে যে বাবার কবর ছেলে পিঠে ভাঙতেছে। বলে কেন? জমিতে ভাগ কম পড়ছে। তাহলে বোঝা গেল বাপের চাইতে ছেলে জমিনে প্রাধান্য দেয়। এটা কুলাঙ্গার সন্তান। কথা ঠিক আছে নি? বাংলাদেশে কুলাঙ্গার সন্তান কি কম না? অনেক আছে, অনেক আছে। আপনাদের কি বুঝায় এখন মাসলা বাতাই দিয়ে যায়। যদি বাবা মা আপনাকে কোনো সম্পদ নাও দেয়, কোন সম্পদ বাবা মা আপনারা দেয় নাই, তারপরেও আপনি বাবা মার বিরুদ্ধে সমাজে সালিশ ডাকতে পারেন না? পারেন না? কোন সন্তান বাবা মার বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না যে আমার বাবা আমার সাথে অন্যায় করছে, আমার মারে আমার পিঠে আমার ঘর থেকে বের করে দিছে, আপনি সালিশ ডাক দিতে পারেন না, কারণ সে আপনার বাবা। সন্তান সালিশ ডাকতে পারে না, মামলা দিতে পারে না, বাবার বিরুদ্ধে সন্তানের মামলা হয় না, বাবা মার বিরুদ্ধে সন্তানের মামলা হয় না, আল্লাহর আদালতেও হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মার বিরুদ্ধে নিয়ে রাসূলের দরবারে বিচার দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন এই বিচার গ্রান্টেড হবে না, মঞ্জুর হবে না, চলে যাও। একসাথে কোন আল্লাহু আকবার। বুঝে নেন এবার, নবী ফিরে দিয়েছে, কেউ এটা মঞ্জুর হবে না, চলে যাও। শোনেন, 100 টাকা জমিও যদি আপনার বাবা আপনাকে না দেয়, তারপরে বাবার বিরুদ্ধে মন্তব্য নাই, তার সাথে রাগারাগি করতে পারবেন না, বকবাজি করতে পারবেন না, মারতে পারবেন না, তাকে ঘর থেকে বের করতে পারবেন না, তার খেদমত করতে হবে। আপনি বাধ্য। এই আসতে বলেন, জোরে বলেন, আপনি কি বাধ্য? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছি, আইন করে দিয়েছি, আমার পার্লামেন্টে আমি স্থায়ীভাবে এটাকে রুলস জারি করে দিয়েছি। স্থায়ীভাবে আমি আল্লাহ আমার পার্লামেন্টে বলে দিয়েছি, শোনো, আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না, আর তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে, দয়া করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, দুইজনের একজনও যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে আও কিলাহুমা, দুঃখিত, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তার সাথে এমন আচরণ করো, এত দয়ার মায়ার ভালোবাসার আচরণ করবে, যেন তোমার আচরণে তোমার পিতামাতা কষ্ট পেয়ে উফ শব্দটা পর্যন্ত না করে।
আরে জুব্বাটা ছিল রে রঙে নাকি সিরে নেই? আচ্ছা সিরে নেই, রঙে ধরছে, জুব্বারের রঙে ধরছে। কিতা করতাম, যিনি চেয়ারটা দিছে তিনি মনে নতুন রং করে দিছে, যে হুজুরি বই তো নতুন করে দিয়ে দিই। তো নতুন দিতে যাই তো আমার বাস দিয়ে লাগছে একবার। বেশি মহাব্বত ইউসুফ আলাইহিস সালামের বিপদ হয়েছিল, বেশি ভালোবাসায় এরকম বিপদ হয়ে যায়। অনেকে বলে বেশি ফিরিতে খেতা জিরে, কথা কিন্তু খারাপ না, খুব মনোযোগ দেন। তো যেই কথা বলছিলাম, আল্লাহর আইনে আল্লাহর বিধানে আপনি বাবা মার বিরুদ্ধে মামলা দিতে পারবেন না, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন শব্দটা পর্যন্ত যেন না করে। এরপর আল্লাহ ওয়াজ করছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি তার সাথে কঠোর ভাষা দিয়ে কথা বলতে পারবে না। অকুল লাহুমা কওলান কারীমা, তুমি দয়ার এবং মায়ার ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে কথা বলবা এবং সুন্দর আচরণ তুমি করবা। আখফিদ লাহুমা দানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন আমি আমার পার্লামেন্টে আইন করে দিলাম, তোমার যত রহমত আছে, যত দয়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা দয়া তুমি তোমার বাবা মার জন্য বিছায়ে দিবা। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এ রবির বাজারবাসী শুনে যাবেন, আমার আল্লাহ এখানে শেষ করেন নাই। আমার আল্লাহ আরো বললেন, আমি আল্লাহর পার্লামেন্ট থেকে তোমাদের জন্য আইন করে দিলাম, তোমার পিতামাতা যদি মারা যায়, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একসাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা। তুমি তোমার পিতামাতা যদি মারা যায়, দুইজনের একজনও যদি মারা যায় অথবা দুইজন যদি মারা যায়, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমার এই ছোট্ট কালে আমার আব্বা আম্মা যেইভাবে আমার লালন পালন করেছিল, দুলি 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 ঘুম পাড়িয়েছিল, ভালোবাসা দি মোহাব্বত দি চুমায় চুমায় আমার বাবা মা আমারে ভরে দিয়ে, মুহূর্তের ভিতরেই কি আশ্চর্য, 1 মিনিট আগে ওই মানুষগুলি জানতো না 1 মিনিট পরে আমাদের ভাগ্যে কি আছে। কি কথা ঠিক আছে কিনা? 1 মিনিট আগেও জানলো না যে 1 মিনিট পরে আমার ভাগ্যে কি আছে। একটা ছেলে পানির ভিতর থেকে ছোট্ট বাচ্চাটা উঠে এসে বলল, আমার মা আমার বাসের ভিতর থেকে জানলা দিয়ে বের করে দিয়েছে, মা মরে গেছে, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানটাকে বাসের ভিতর থেকে মা বের করে দিয়েছে। কি বুঝলেন? মা জীবন দিয়ে প্রমাণ করে গেছে, সন্তান আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার বিনিময় পৃথিবীর সবকিছু দিয়েও যদি আপনি দেন, তারপরও আদায় হবে না। আরে মা বাবার বিরুদ্ধে মামলা করে তো দূরের কথা, প্রশ্নই আসে না, আল্লাহর আইনে নেই। কোন সন্তান পিতা মাতার বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না, আল্লাহর আইনে নেই, আল্লাহর সংবিধানে নেই, আল্লাহর কোরআনে নেই, রাসূলের জিন্দেগিতে নেই, নবীর তরিকার ভিতরে নেই। কোন পিতা মাতার বিরুদ্ধে সন্তান মামলা দিতে পারে না, সালিশ ডাকতে পারে না, 100 টাকা জমি না দিলেও পারে না। বলে হুজুর তাহলে উপায় কি? যদি পিতা মাতা আপনাকে সম্পদ থেকে মাহরুম করে, সেই বিচার আল্লাহ করবে। কথা ঠিক আছে কিনা? সে বিচার কে করবে? আল্লাহ করবে। আমাদের করার অধিকার নেই, আল্লাহ করবে। যদি আপনার পিতা মাতা আপনাকে কোন সম্পদ না দিয়ে থাকে, তো সে ফয়সালা আল্লাহ করবে, রব করবে, আপনি পারবেন। প্রিয় উপস্থিতি হাজির, আর যদি বাবা মা মারা যায়, অধিক পরিমাণে দোয়া। এই জন্য বলছিলাম যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে না, ওই সন্তান থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা? আল্লাহ
আমাদের প্রত্যেকের ঘরে যেন এরকম সুসন্তান দিয়ে দেন। আপনাদের বুলন্দ নসিব 360 জন অলির দেশে আপনাদের জন্ম হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। কয়েকদিন আগে মালদ্বীপে গিয়েছিলাম। এই মালদ্বীপে আল্লাহ ইসলাম নিয়েছেন। ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহর হাত ধরে ওনার মাজার আমি জিয়ারত করেছি। ওনার মাজারটা সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে। খুবই চমৎকার সুন্দর করে ঘরের মতো মাজার নির্মাণ করে রাখছে। ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি উনি কালেমা নিয়ে এসেছেন ওই মালদ্বীপে 400 বছর আগে। চলে গেলাম মালয়েশিয়া। 15 বছরের একবারে ছোট্ট দ্বীপের ভিতরে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, শেখ ইসমাইল বগদাদি আল হাসানি বল হুসাইনি হুজুর গাউসে পাকের আওলাদ। 900 বছর আগে ওইখানে কালেমার দাওয়াত দিয়ে ওইখানে ঘুমিয়ে আছেন। তার অর্থ হলো আল্লাহর ওলি যেখানে গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়ে দিয়েছে। ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। সিনের গোয়ালদুতে ঘুমিয়ে আছেন সাদ বিন আবি ওয়াক্কাস। উনি আসলেন, ইসলামও আসলো। ওনার মাধ্যম দিয়ে ইসলামের দরজা ওই অঞ্চলে খুলে গেল। সুদূর উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোনিয়া, এই বলকান অঞ্চল, এই অঞ্চলটাকে আগে বলকান বলা হতো। এখান দিয়ে বহু অলিরার বিচরণের কারণে ইসলাম ওইখানে ছড়িয়ে ছিটিয়ে গেল। সারা পৃথিবীর যেখানে বলে গেছে ইসলাম সেখানে গেছে। আপনি বুঝেন তো ভারতের এখনো কত মানুষ গরুর পূজা করে, গরুর পেশাব খায়। ভারতের অনেক হিন্দু, সব হিন্দু গরুর পেশাব খায় আমি সেটা বলবো না, সব হিন্দু এই মতে না। অনেক হিন্দুরা এই গরুর পেশাব করে, বিরোধিতাও করে, আমি দেখছি। কি কথা ঠিক আছে না ভাই? আমি সব হিন্দুর দোষ দিব না। কিছু হিন্দু আছে গরুর পেশাব খায়। এরা গরুর পেশাবকে পবিত্র মনে করে, দুধ বাদ দিয়ে মুদ খায়। বলদ বুঝে না। কি কথা ঠিক আছে? ভালো জিনিস বাদ দিয়ে পচা জিনিস, ওর মাথার ভিতরে গ্যাস্ট্রিকই ধরছে, বুঝে না। নতুন নতুন ও পাগলের মতো নতুন আর কি, বুঝে নাই। বেটা বুঝে সারে নাই যে কি হবে, পাগল বুঝে না। একজন বক্তা ওয়াজ করতে হলে তাকে অনেক আনুষঙ্গিক উপমা দিয়ে বুঝাইতে হয়। কারণ এখানে সবাই সাইকুল হাদিস বসে রয়েছে না যে আমি খালি হাদিস পাবো। এখানে কি কথা ঠিক আছে কিনা? এখানে কি সবাই আলেম যে আমি সবসময় খালি কোরআন থেকে একটার পর একটা আয়াত কবার অর্থ কবার আপনি বুঝে নিবেন? বিষয়টা তো এরকম না। একজন বক্তার কাজ হলো আনুষঙ্গিক কিছু উপমা দিয়ে, পদ্ধতি দিয়ে, কিছু রংসং দিয়ে, কথা ডান বাম দিয়ে, ওই উপর নিচ দিয়ে, আন্তর্জাতিক দেশীয় সব কিছু দিয়ে বিশ্লেষণ করে তার বুঝাইতে হয়। কথা ঠিক আছে কিনা? বুঝে না। হে মনে করছে আমি এখানে আরবি ক্লাস করতে আইছি। আরে ও বুঝে নাই যে আমরা হাদিস যখন পড়ছি তখন আমরা উস্তাদরা কত উপমাটাই না আমরা হাদিস বুঝাই। কি কথা ঠিক আছে না? এখানে তো আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ এক বিরাট একটা খেদমত আপনাদের সিলেটে আছে, কোরআনের শিক্ষা। একসাথে কেন আল্লাহু আকবার। সিলেটের অন্তত 100 জনের ভিতরে আমি মনে করি 50 জনই আছে কোরআনের ভিতরে পারদর্শী, সে কারি। অন্তত দারুল কিরাত থেকে কিছুটা হলো কোরআন শরীফ সহিহ শুদ্ধ মতো বইরে বুঝে শিখছে। দাড়ি মোছ নাই কিন্তু কারি। মারহাবা কর। আছে না এরকম যে নামাজ পড়াইতে দিলে এই 5 বছরও নামাজ পড়াবে, কোনো কিছু অসুবিধা নাই। এটা অবদান আল্লামা ফুলতুলি রহমাতুল্লাহ খেদমতের কারণে এটা হয়েছে। মারহাবা কর। এই যে কোরআন শরীফ শিখাইতে গেলে অনেক সময় উস্তাদরা বিভিন্ন উপমা দেয়, ছাত্রদেরকে হাসায়। কি হাসায় না? মাঝে মধ্যে ছাত্রদেরকে হাসায়, আনন্দ দেয়, কথাবার্তা বলে। কারণ মাইন্ডের যদি একটু ভিন্ন ভিন্ন দিকে আসলে ব্রেনটা প্রশস্ত হয়। সবাই যদি সব বুঝতো তাহলে তো সবাই বক্তা হয়ে যেত। বুঝছে না, নতুন আর কি। হ্যাঁ বুঝে নাই, বুঝে নাই। আল্লাহ বুঝ দিয়ে কি জোরে বলে না, বুঝে নাই। তো খুব মনোযোগ দেন। আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে এসেছিলাম সেটার নাম হচ্ছে তাকওয়া। সেটার নাম কি বলেন? আমার চেহারা দেখি কি আল্লাহ আমার ফায়সালা দেবে? না, আমার চেহারা দেখে আল্লাহ ফায়সালা দেবে না। আপনাদের কারো চেহারা দেখে আল্লাহ ফায়সালা দেবে না, ফায়সালা দিবে কাজে।
কিসে দিবে? যদি ভালো করেন তাহলে ভালো, মন্দ করলে মন্দ। ফায়সালা দিবে কাজে, ফায়সালা কিন্তু চেহারায় না, ফায়সালা বংশেও না, ফায়সালা কিন্তু ওই আপনার দলের কারণেও না, আপনি ওই যে অনেক বড় সুন্দর অনেক মেধাবী এটার কারণে ফায়সালা না, ফায়সালা হলো আপনার আমলে। একসাথে বলেন ফায়সালা কিসে? আমার পীরের দরবারে অনেকেই গেছে, এখন কেউ যায় যদি নামাজ না পড়ে তাহলে কি প্রতিদান সে পাবে? যে যদি নামাজ পড়ে তাহলে সে প্রতিদান পাবে, যদি জিকিরে বসে তরিকতের ওজিফা কালাম করে তাহলে সে কিছু প্রতিদান পাবে, যদি না পড়ে তাহলে প্রতিদান পাবে না। হিসাব সহজ, প্রতিদান হচ্ছে কাজে, নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দার হিসাব নিকাশ করবে। এটা আমি বুঝাইতে চেয়েছিলাম। ওই যে ব্যক্তি দেখেন সারা জীবন মানুষ তারে ভুল বুঝছে, ভাবছে সে লোকটা জানা করে, লোকটা মদ খা। আমি ঘটনাকে বুঝাইতে যে আপনারা বুঝাইতে চাইলাম, কিন্তু লোক তো জানে যে আমি খারাপ কাজ করি, আমি নেকের কাজ করছি, স্ত্রীও জানে আমার স্বামী উত্তম, এবং সে বুঝেও গেছে বিবি প্রতিদান তোমরা দেবা না, প্রতিদান আল্লাহ দিবে। আমার জানাজা কেউ জুনিয়র কেউ যদি নাও পড়ায়, কিন্তু আল্লাহ আমারে ওই জমানার বাচ্চা দিয়ে হলো আমার জানাজা পড়াবে। আল্লাহু আকবার। ঠিকই আল্লাহ প্রতিদান দিয়ে দিছে, কি কথা কন না? ঠিক আছে নি? আল্লাহ প্রতিদান কি করছে? তার নেক কাজের প্রতিদান আল্লাহ দিয়ে দিছে। আমার কথা বলার উদ্দেশ্য ছিল এইটা। এই জন্য আমাদের চেহারা শান্তিতে কিন্তু আমাদের প্রতিদান আসে না, আমাদের প্রতিদান আসে আমাদের নেক কাজে। লাস্ট সময় বলতেছিলাম ওলিদের কাছে কোনো বেদাত নাই, ওলিদের কাছে হচ্ছে ইবাদত। একসাথে করলাম আল্লাহু আকবার। সিলেটের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, আমি প্রশংসা করি, বলে হুজুর কেন, কোনটা? বলতেছি। আপনাদের দেশে আমি অনেক মাহফিল করি, বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট, বেশিরভাগ সিলেট খাওয়া দাওয়া শেষে, মেহমানদের শেষে ওলামা ইকরামকে খাওয়ানোর পরে যিনি মেজবান থাকেন তিনি বলেন যে সাহেব একটু দোয়া হরুক্কা, দোয়া হরুক্কা। আপনাদের আঞ্চলিক ভাষায় সাহেব দোয়া হরুক্কা, অর্থাৎ সাহেব আপনি একটু দোয়া করেন। আপনারা আমরা মেহমানদারি করছি, আপনি মেহমান, আপনি একটু দোয়া করে দেন, মেহমানের দোয়া কবুল হয়। সাথে কোন আল্লাহু আকবার। কাজ তো উনি করত, এটি শিখাইল কি? নিশ্চিত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি, কি কথা কন না? উনি শিখাইছে না? একসাথে কোন আল্লাহু আকবার। উনি শিখাইছে না? কথা কন না কেন? উনি শিখাইছে না? তো বাংলাদেশের এই সিলেটের যত ব্যক্তি দোয়া করবে এই উনার শিখানোর কেন, উনি কি নাকি পাবে না? কথা কন না কেন? উনি পাবে না? আমার পীর ও মুর্শিদ আপনারা ফাতিহা শিখাইছেন, নফল শিখাইছেন, জিকির শিখাইছেন, দোয়া শিখাইছেন, জিয়ারত শিক্ষা দিয়েছেন। বলেন লক্ষ লক্ষ মুরিদদের যখন এই ফাতিহা দোয়া জিকির আজকার করে, তখন কি উনার পীর ও মুর্শিদ, আমার পীর ও মুর্শিদের নেক আমলে কি সেটা যোগ হয় না? এই জন্য ওলিদের কাছে হলো নেক, ওলিদের কাছে কি নেক আমল। ওলিরা বেদাতের ফতোয়া দিয়ে মানুষদেরকে দূরে সরায় না, আল্লাহও সরায় নাই। আল্লাহ বলেন অনুপরিমাণ নেক কাজ করো, প্রতিদান তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ যদি গুনাহ করো তারও বেনিফিট আমি তোমারে দিয়ে দেব। বুঝতে পারছেন? এই জন্য গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এই জন্য অনেকের দৃষ্টিতে যেটা বেদাত, ওলিদের দৃষ্টিতে সেটা ইবাদত। অনেকের দৃষ্টিতে যেটা বেদাত, ওলিদের দৃষ্টিতে সেটা ইবাদত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কি এই ইবাদত চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন আমরা শেষ পর্যায়ে, রাত 12:30 বাজতেছে, দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে কথা বলছি, মাঝখানে ছোট্ট একটু ভুলের ডিস্টার্ব, এগুলো ডিস্টার্ব মনে করি, এগুলো আমরা চলার পথে এগুলো কিছু মনে টনে করি, আমরা মাফ করে দিই, যে আল্লাহ বান্দার মাফ করে দিলাম। ভুল হতেই পারে, কথা ঠিক আছে না ভাই? আমারও হইতে পারে, স্বাভাবিক। চলার পথে কাজের পথে মানুষের জীবনে ভুল হয়, হতে পারে। তো কিছু কিছু ভুল আমরা শুধরাই। মনে রাখবেন, ভুল হলে একজনকে শুধরিয়ে দেওয়াটা এটা দায়িত্ব। ভুল হতে পারে, আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করে দিক। আমি আপনাদেরকে দুইটা কথা বলতেছি, নেক আমল। একসাথে বলেন কি আমল? কালকে কয়টায়? আমার 10টায় নেই।
আচ্ছা আচ্ছা, উত্তর গণিপুরে কালকে থাকবো ইনশাল্লাহ। উত্তর গণিপুরে, পৃথিম পাশা না, পৃথিম পাশাতে কালকে থাকবো ইনশাল্লাহ।